সোসাইটি আপনাদেরকে নিয়ে হাসাহাসি করবে, খুব স্বাভাবিক। দৃষ্টি সব সময় মদিনা শরীফের দিকে নিবদ্ধ রাখবে। মানুষ কি বলছে, কে আন্ডার এস্টিমেট করছে, কে উপরে তুলছে, এটা 2 দিনের, এটা দুনিয়ার নিয়ম। যিনি আন্ডার এস্টিমেট করছে তাকে আন্ডার এস্টিমেট করতে দাও। মাথায় ইয়াকিন আন, এটাকে ইয়াকিন বানাবেন। অসংখ্য মাদ্রাসার ছাত্র দেখছি, ইয়াকিন বানাবেন। ইজ্জত আল্লাহ, আল্লাহ রাসূলের এবং মুমিনের। ইজ্জত আর কারো হাতে নাই, আপনারা বিশ্বাস করতে পারবেন না। মওলাই করিম আমাদের মতো নাপাকদেরকে যে পরিমাণ ইজ্জত দিয়েছে, সেটা তো আমার মনে হয় না বাংলাদেশের 1 ক্লাস নেতৃত্ব কল্পনাও করতে পারবে না স্বপ্নে। ইতোপূর্বে আমরা মন্ত্রী দেখেছি, হেভিওয়েট মন্ত্রী, যেই মন্ত্রিত্ব গেছে, এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য 3 জন মানুষও নজরে আসে। আমি আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। ওনার অনুরোধ ক্রমে আমি ওনার মসজিদে, এটা ওনার সাথে আমার শেষ দেখা। এর কিছুদিন পরে, 2 দিন পরে আমি ইংল্যান্ডে চলে যাই। কিছুদিন পরে উনি শহীদ শাহাদাত বরণ করেন। উনি জুমা পরে বের হচ্ছেন। উনি জুমা পরে বের হওয়ার সময় মসজিদ থেকে বের হতে পারছে না। ওনার পাশে বাংলাদেশের একজন হেভি ওয়েট মন্ত্রী মারা গেছেন কিছুদিন আগে, বুঝতে পেরেছেন? উনি 2 জন নিয়ে বের হচ্ছেন, আশেপাশে কোনো লোক নাই, কারণ উনি এখন সরকারে নাই, আশেপাশে আর কোনো লোক নাই। কিন্তু এই নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হতে পারছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা ইয়াকিন করে নেন, যদি আপনি মদিনামুখী হন তো ইজ্জত আপনার পকেটে, ইজ্জত আপনার। পৃথিবীর কোথাও কোন মায়ের ছেলে আপনাকে আন্ডার এস্টিমেট করে কথা বলতে পারবে। 2টা জিনিস সিনার ভিতরে রাখবেন, ইলম এবং তাওয়াক্কুল, ইলম এবং বেনিয়াজি, ইলম এবং আখলাকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি আমার নবীর চরিত্রের যত নিকটে, খুদার খুদাই সেই ব্যক্তির জন্য তত নিকটে। আমরা, আমাদের কোন হাইসিয়ত আছে? আপনারা চিন্তা করে দেখেন, আমাদের কোন হাইসিয়ত আছে? বড় আলেম হলে এক কথা, বা অনেক কিছুর দিক থেকে। আমাদের মতো সাধারণ মানুষ যখন ক্যারিবিয়ান কান্ট্রি জ্যামাইকার মধ্যে যায়, পুলিশ প্রটোকল দিয়ে আমাদেরকে মাহফিল স্থলে নিয়ে যায়, আমরা কি সেটা পাওয়ার যোগ্য? ক্যারিবিয়ান কান্ট্রি জামাইকা কি মুসলমানের দেশ? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কখনো আশাহত হবেন না। আপনি যদি রাইট ট্র্যাকে থাকেন, আমার নবীর দ্বীনের খেদমতের মধ্যে থাকেন, এটা যেটা মডার্নাইজেশন, মডার্নিজম, এটা চোখে দেখার জন্য 2-1 দিনের ব্যাপার। আসল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন, উলামায়ে উম্মত, আমার নবীর বাগানের যারা খেদমত করে, তারা বাগানের মূল খাদেম হোক, বাইরে যারা ভিতরে খেদমত করে, যা তাদের জুতার পাহারাদার হোক, ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ রাসূলের এবং আল্লাহ রাসূলের যারা গোলাম তাদের। এখন গোলামি মুখে দাবি করার বিষয়, গোলামি মুখে দাবি করার বিষয় না, গোলামি কর্মে বাস্তবায়ন করার বিষয়। গোলাম কখনো পাঞ্জেগানা নামাজ ত্যাগ করে না। যেই ব্যক্তি পাঞ্জেগানা নামাজ ত্যাগ করেছে, সেই ব্যক্তির সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোন একটা ষড়যন্ত্রের মাধ্যমে, যেই কারণে আমরা নামাজের প্রতি আমাদের আসক্তি হারিয়ে ফেলেছি। আমাদের ভিতরে একটা কনফিডেন্স কাজ করে যে নামাজ না পড়লেও আমার নবী আমাদেরকে সুপারিশ করবে। ই মহালাস, আপনারা এটা মাথা থেকে ফালাই দেন। কেন? যেই দ্বীনের জন্য আমার নবী এত কষ্ট করলেন, যেই দ্বীনের জন্য ইমামে হুসাইনের গলা কাটা গেছে, কল্পনা করতে পারবেন? সেই দ্বীনের ভিত্তিপ্রস্তর বলেছেন আমার নবী নামাজকে, এবং বলেছেন যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে আমার দ্বীনকে ধ্বংস করে দিল। তো ধ্বংস দিবে যেই ব্যক্তি করেছে, সেই ব্যক্তি কি রাসূলের শাফাআত আশা করলে সুন্দর হবে জিনিসটা? সুতরাং নামাজ ত্যাগ করবেন না। কোরআনকে ভালোবাসতে শিখে, কোরআনকে আপন করতে শিখে, যখনই সময় পান ফেসবুকের মতো না, কোরআন পড়ার জন্য চেষ্টা করে। কোরআন মানুষকে মহব্বত করে, কোরআন মানুষকে বুকে জড়িয়ে নেয়।
কোরআন মানুষকে আদর করে। আপনারা, আমার শেখ, আমাদের উস্তাদরা আমাদেরকে এগুলা শিখিয়েছেন। আমরা যখন বাইরে ছিলাম, উস্তাদরা আমার এখনো কানে বাজে, আমাদেরকে বলা হয়েছে, বেটা যখনই সময় পাবে কোরআন পড়বে। কেন? কোরআন মানুষকে বেশি আদর করে। তুমি যখন বেশি বেশি কোরআন পড়বে, কোরআনের আয়াতের এমন এমন মর্মার্থ তোমার ভিতরে আসবে যেটা বাইরের মানুষ বইয়ে খুঁজে পাবে না। সেই কোরআন আমরা মুসলিম উম্মার নওজোয়ান নসল কোরআন ছেড়ে দিয়েছি। রয়ে গেল এই যুগ। আমি ডাক্তারদেরকে বলবো, প্রেসক্রিপশনের সাথে সাথে জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের মতো ধর্মের আমলগুলো মানুষকে শিখিয়ে দেবে। নামাজ পড়তে বলবেন, বেশি বেশি ওযু করতে বলবেন, বেশি বেশি কোরআনের তিলাওয়াত করতে বলবেন। ওষুধ দিয়ে শরীরের অসুখ অবশ্যই একটা জায়গার মধ্যে পরিমিত থাকে। মানুষের এখন সবচেয়ে বড় দরকার তাদের অন্তরের অসুখ। তাদের অন্তরে মুসলমান ডাক্তার হিসেবে যেই আসুক, আপনারা তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। নামাজের প্রতি উদ্বুদ্ধ করলে, রুহানিয়ত থাকলে কথা কম বলতে বলবেন। কেন? আমাদেরকে আমাদের মুরব্বীরা শিখিয়েছেন, রোগ থেকে বেঁচে থাকা ওষুধের চেয়ে উত্তম, আর চুপ থাকা নামাজ দোয়ার চেয়ে উত্তম। ফরজ বাদে, ফরজ বাদে। কেন? কারণ যেই ব্যক্তি হিকমত অর্জন করতে চায়, সেই ব্যক্তির জন্য উচিত প্রয়োজন না হলে যেন কথা না বলে, চুপ থাকা। কখনো সুযোগ হলে আমরা এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, নামাজ যেন মিস না হয়, তিলাওয়াতে কোরআন যেন মিস না হয়, আখলাক। আমার নবী কি বলেছেন? কিয়ামতের ময়দানে আমার সাথে যদি তুমি চাও তোমার হাসর হোক, তো আখলাক দুরস্ত করো, আখলাক শুদ্ধ করো। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে তোমার আখলাক। তোমার আখলাক কি? আখলাক হচ্ছে আপনার চরিত্রের সৌন্দর্য, ধৈর্য, নিরহংকার হওয়া, ভদ্র হওয়া। এগুলা হচ্ছে আখলাকের অংশ। বড় মনের হওয়া, জেনারাস হওয়া, ক্ষমাশীল হওয়া আখলাকের অংশ। মানুষের সাথে যখন কথা বলবেন, ভদ্রতার সাথে বলা। আপনি বলবেন, হুজুর সোসাইটি খারাপ। আমার নবী যখন যে সোসাইটিতে এসেছিলেন, সেই সোসাইটিকে বলা হতো হিউম্যান রাবিশ, হিউম্যান রবিশ। সেই সোসাইটির মধ্যে আমার আল্লাহ আমার নবীকে হুকুম দিয়েছেন, হায় হায় হায়, খুয বিল আফ ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন। হাবিব, ক্ষমা করে দেন। কি করে দেন? ক্ষমা করে দেন। ভালো কাজের জন্য যা যা কিছু করার দরকার ওগুলা করে। জাহেলরা তো জাহেলি, মূর্খ, এরা তো আর আপনার সম্মান বুঝবে না। এদেরকে আপনি অ্যাভয়েড করেন। আমরা যে সোসাইটিতে আছি, সব মানুষ যদি আপনার মতো করে বিহেভ করে, তাহলে তো সোসাইটি আর এটা এরকম থাকবে না। এটা তো সভ্য সমাজ হয়ে যাবে। প্রত্যেক মানুষ আপনার সাথে ব্যবহার করবে তার অবস্থান অনুযায়ী, সেটা দেখার বিষয় আমাদেরকে আমাদের আল্লাহ হুকুম দিয়েছেন ওয়ারিদ আনিল জাহিলিন। মূর্খ যদি কিছু বলে অ্যাভয়েড করো, কলু সালামা, ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি ঠিক। বুঝতে পেরেছেন? এই ঈদে মিলাদুন নবীর সার্থকতা হবে কখন? যখন অন্তত তিনটা চরিত্র যদি আমরা নবী থেকে পিক আপ করে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি।